কই গো, আজকে কিন্তু বিরিয়ানি খাবো। হ্যাঁ, আর তুমি বাজার থেকে সবকিছু এনে দেবে। বৌমা, আমি তো সকালবেলা অনেক পাওয়ারের ওষুধ খাই, ডাক্তার বলেছে খালি পেটে যেন ওষুধগুলো না খাই। তুমি যদি একটু সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য জল খাবার বানিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। কত সকালে বাবা? ওই সকাল 6টা 6:30টার দিকে। না না বাবা, আমি অত সকালে উঠতে পারবো না। আমি তো সকাল 9টার সময় ঘুম থেকে উঠি। আপনি বরঞ্চ একটা বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। কই গো, সকাল সকাল উঠে একটু বাবার জন্য জল খাবার বানিয়ে দিলে কি হয়? বাবার জন্য দরদ একেবারে উঠলে উঠছে। আমি পারবো না। তোমার যদি এত খারাপ লাগে, সকাল সকাল তুমি তোমার বাবার জন্য উঠে খাবার বানাবে। কই গো, কাল থেকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। কেন? কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবো কেন? কেন তুমি জানো না, চৈত্র মাস পড়ে গেছে মানে বাবার মাস। আর এই বাবার মাসে ভোর 4টের সময় উঠে পুজো পাল করলে সংসারে পাপ মুক্তি হয়। 4টের সময় উঠবে? কিন্তু তোমার কষ্ট হবে না? কষ্ট? কষ্ট কিসের? এই সংসারের পাপ মুক্তি করার জন্য রাত 3টের সময় উঠে আমি পুজো করতে পারি। ও, আমি এতক্ষণে বুঝলাম তুমি পাপ মুক্তি করার জন্য ভগবানকে ডাকবে। হ্যাঁ, পাপ মুক্তি করব, সংসারের মঙ্গলের জন্যই তো ভগবানকে ডাকবো। তাই না? তাহলে শুনুন দা, তোমাকে একটা গল্প শোনাই। গল্প? এখন আবার কিসের গল্প? তুমি কি জানো ভগবান শিব আর মাতা পার্বতী তার 2 ছেলে কার্তিক আর গণেশকে কি বলেছিল? হ্যাঁ জানি তো। ওনারা বলেছিলেন তোমাদের দুজনের মধ্যে সবার আগে যে পৃথিবী পরিক্রম করে আসতে পারবে তাকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত করা হবে। বাহ, তুমি তো খুব সুন্দরভাবে এই কথাটা আমাকে বুঝিয়ে দিলে। তাহলে সিদ্ধিদাতা গণেশ নিজের বাবা মাকে পরিক্রমণ করে সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়েছিলেন, আর সেখানে তুমি কিনা আমার বাবাকে সকালবেলা উঠে একটু জলখাবার বানিয়ে দিতে পারো না? তাহলে তুমি বলো সুনন্দা, বাবা মা আগে না ভগবান আগে? হ্যাঁ গো, আমার সত্যি ভুল হয়ে গেছে। হ্যাঁ গো, ভুল তো তুমি অবশ্যই করেছো। বাবা মাকে অপমান করে ভগবানকে পুজো করলে কোনোদিন পাপ মুক্তি হয় না। পাপ মুক্তি করতে গেলে আগে মা বাবাকে সেবা করতে হয়, তবেই পাপ মুক্তি হয়। কথাটা মনে রেখো।